এরিয়া প্রথমে যেমন দেখছেন এবার মিলে গেছে তাই না? হ্যাঁ। তো এটাতেই আমরা এটাতেই ডিজাইন করব তাই না? 16/12 আর বাকিগুলো আমরা এটা আপাতত লক করে রাখি, ঠিক আছে? এটা হচ্ছে আমার ডিজাইন। আর এইখানে যে জায়গাটা, এই জায়গাগুলো আমরা ভরাট করে দেব কি দিয়ে? হ্যাঁ, ওরা যে সাইজটা বলবে তখন চেঞ্জটা কোন দিকে আসবে? আপনি যে বললেন ওরা শপিং ব্যাগের একটা সাইজ বলে দেয়, তখন চেঞ্জটা কোন জায়গায় আসে? আচ্ছা 16-12 হচ্ছে ব্যাক সাইজ, ঠিক আছে? ওরা যদি 16-12 বলে হ্যাঁ, তাহলে এইভাবে করবেন, বা অন্য সাইজ বলে ধরেন 20-16 বললে আবার তখন একটু গুগলে ঘাটাঘাটি করবেন যে 20-16 ব্যাক সাইজ টেমপ্লেট এরকম কিছু লিখে সার্চ দিবেন, তখন আপনি বুঝতে পারবেন যে সাইডে কত ইঞ্চি নেওয়া লাগে। আমরা 4 নিছিলাম না? হ্যাঁ, হ্যাঁ। তো তখন আপনি ওটা থেকে দেখা বা 4 ইঞ্চি থাকে, 4 ইঞ্চি থাকে সাইডে 4/12 4, হ্যাঁ মানে না সাইডে 4 মানে সাইডে এটা তো ধরেন 16 আর 20, 16 আর 20 সাইডে 4ই থাকে। সাথে 4/20 হবে। হ্যাঁ। হুম 4/20 বুঝছো? ভাই লম্বা করে উপরে হাইটটা কত হবে? লম্বা লম্বা এই যে এইখান থেকে এতটুকু এই যে লম্বা ব্যাগ মানে আছে, এটা এগুলো তো তলে থাকবে, নিচে হাইট থাকবে আপনার এই যে 16/12 আমার ব্যাগের সাইজ এটা, ব্যাগ সাইজটা এটা বুঝছি এবার। এটা আমার ব্যাগ। আজকে একটু স্বাভাবিক। লম্বা হয়। লম্বা হ্যাঁ হ্যাঁ মোকাবে দেখছিলাম না লম্বা এগুলো ব্যাগ ব্যাগ ওইগুলো সাইজ তো আমি জানি না। আমি তো ব্যাগ ইন্ডাস্ট্রির সাথে জড়িত না। ব্যাগের কন্টেস্ট আসে না, ব্যাগের কন্টেস্ট হলে বোঝা যেত। এটা দিবেন হালকা একটু অফ হোয়াইট বা যে কালার দেখতে চান সাইডে 4 বাই মাঝখানে ডিজাইন কম, ডিজাইন কম আছে। এটাকে কপি করে জাস্ট আমি এখানে নিয়ে এটাকে কপি করে আমি এখানে নিয়ে এসে ছোট মানুষ ট্রান্সফর্ম করে ওরাল করে দিন। আমি এখানে এটা আনতেছি না, কারণ হচ্ছে আমি কপি করে এটা নিয়ে আসবো এখানে। আসলে তখন যে আমরা রেক্টেঙ্গল দিয়েছিলাম ওগুলোর মধ্যে ডিজাইন করলে হবে না। আগে যে রেক্টেঙ্গেল নিয়েছিলাম সেটা কথা বলতেছি। ওগুলো গাইড হিসেবে রেখে দিবেন। আপনারা কি ওগুলোর উপর ডিজাইন করেন? করছিলাম। আচ্ছা ঠিক আছে, আর এখন রেক্টেঙ্গেল আর দিছি বলবেন না। এটা হচ্ছে আপনার ব্যাগ, ঠিক আছে? ওকে, এখানে আমি ব্যাগের একটা কালার দিই, সুন্দর একটা ভালো একটা কালার। একটা কপি করে নিয়ে রাখো কালার। কালার প্যালেট যে আকাশি কালারের মধ্যে আকাশিটা সুন্দর। এটাও সুন্দর। এটা রাখি, আর এখানে সাইডে আকাশিটা একটা লোগো দেব, তাই না? সাইলেটটা সবসময় নেয় না ব্যাগে মকআপে। একটা লোগো বানিয়ে ফেলি। কেমনে বানাবো? পরিগণ দেখেন কোনো দিকে। কোম্পানি নেম কোম্পানি নেমটা আমি ইমপ্যাক্টে রাখবো, ইমপ্যাক্টে রাখবো। এটা রাখবো কিসে? রেলওয়েতে, হ্যাঁ রেলওয়ে ফাউন্ডেশন
বেবাস নাকি? ক্রিয়েট আউটলাইন, এটার সাথে এটা কি করলাম, হ্যাঁ, আমার ফোনে হ্যাঁ ম্যাম। অ্যালাইন করলাম। এটা ঠিক পাথ থেকে অফসেট পাথ দিয়ে এটা আমি হোয়াইট রাখি আর কি। আচ্ছা ধরেন এটাই আমার লোগো, হ্যাঁ, এটাকে আমি প্লাগ এন্ড ট্রান্সপারেন্সি করি। এটা রাখবো আমি এখানে। হ্যাঁ, কোম্পানিতে কে কোথায়? টাকা যাতে না দেয়, হ্যাঁ, Impact, দেখে নেবেন। ইম্প্যাক্ট। ইমপ্যাক্ট বলে দিছে। হুম। আর নিচেরটা কি দিছে? যেটা যে পপিংস মনে হয়। ইমপ্যাক্ট লোগো। ইম্প্যাক্ট এই ফন্ট। আচ্ছা, ইমপ্যাক্ট সরি ফন্ট। কি ডিজাইন করবেন বুঝতে পারছি না। প্যাটার্ন জাতীয় কিছু হয় না। ইমপ্যাক্ট। কিন্তু অনেক বেশি লক করতে হবে। আজান দেয়? কিসের আজান? না 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 এটা ফোনের ফোনে আজান দেয় কেন? এত তাড়াতাড়ি দেখেছি ও আচ্ছা, যে অ্যাপস থেকে। নামাজ কিন্তু এই সময় পড়ে ফেলা ভালো, জানেন? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এখানে তো আবার ওটা মানে এটা আমি জানি না কি বলতে না। কিন্তু জোহর ওয়াক্ত যখন আজান শুরু দেওয়ার হয় আগে তখন শুরু নামাজ করে পড়া যায়। কেন এই জানেন? বলে তো শুরু হয়। যাদের ঈমান অনেক মজবুত ছিল হুম। তারা ভয় পাইতো জোহরের যে আমি ওয়াক্ত এখন পরে থেকে পড়বো, শুরু পরে হয়। বাঁচবো কিনা, হয়তো পরে আমার গ্যারান্টি নাই যে আমি বাঁচবো কিনা। যদি না পড়া যায় কেন জবাব দিবে? যাদের ঈমান অনেক স্ট্রং ছিল, কিন্তু আমরা লেট এটা আমার কারণ ছিল আসি ছিল আরে জিনিসটাই কি দেখাই না কিছু চমচম যেটা আমি এমনি রান্না করে আরো করে দিলাম মানে আমি আসলে এটাই তো শুরু। হয়নি, কি বলে? ভালো লাগতেছে না আমার। আমি হলো করতাম না, এর মধ্যে বেসিক দেখাইলাম এইভাবে করে দিতে। আমি কিন্তু সবসময় বলি যে আমি গ্রাফিক ডিজাইনার না, আমার লোক সাথে এখানে কথা দিতে। আর আমি বেশি দিন সম্মত নাই, আর আজকে মনে হয় কি বলবে? কি বলে? আসলে আমি একটু প্রবলেমে আছি। আপনাকে রেখে আমরা অন্য কারো কাছে এটা আরেকটা করছে সেখানে আরেকটা করছে। আপনি আরেকটা অন্য কোর্স হইলো তখন। আরেক নতুন ডিজাইন আসে, নতুন ডিজাইন সিস্টেম দেখাবে, আপনাদের লাভ আছে। আমি পারবো